স্কুল শেষে ছোট্ট বিহান মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই তার মা সহেলিকে বলল, জানো তো মাম্মাম, আজ না মকর সংক্রান্তি। সারা ইন্ডিয়া জুড়ে এটা সেলিব্রেট করা হয়। ম্যাম বলছিল এক এক জায়গায় এর নাকি এক এক নাম। আমরা বাঙালিরা এই দিন নাকি পিঠে পুলি বানিয়ে খাই। আরে তুমি দেখলে না, আগের বছর পাপা এই দিনে গিয়েছিল ঠাম্মির কাছে, আর ঠাম্মি আমার জন্য পিঠে পাঠিয়েছিল। কত রকমের পিঠে বানাতে পারে বলো ঠাম্মি। কিন্তু এবছর আর পিঠে খাওয়া হবে না, ঠাম্মি নেই। আর কে পিঠে বানাবে বলো, পাপা আর আমার জন্য। বাড়ি ফিরে সহেলির মনে ঘুরতে থাকে বিহানের বলা কথাগুলো। আজ সকালে প্রীতম কেমন মুখ গোমরা করে অফিস গেল। অন্যান্য বছর এই দিনটা ছুটি নিয়ে যেত গ্রামের বাড়িতে মায়ের কাছে। প্রথম কয়েক বছর সহেলি গেলেও পরে আর যেত না। বড্ড আদিক্ষেতা লাগতো ওসব ওর কাছে। এখন টাকা থাকলেই ওসব হামেশাই কিনতে পাওয়া যায় শহরের অলিতে গলিতে, গজিয়ে ওঠা মিষ্টির দোকানগুলিতে। তাছাড়া আজকাল বিভিন্ন জায়গায় পিঠেপুলি উৎসবের জন্য মেলা বসে, সেখানে চলে গেলেই হয়, অত খাটনির কী আছে। এমন সময় বিহান এসে বলল, মামা জানো তো ঐন্দ্রিলার মা নাকি আজ পিঠে বানাবে, পুপুল আর জুজুর মাও। তুমি বানাবে না? বলো না মাম্মা, বানাবে না পিঠে? ছেলে আবদার ফেলতে পারল না সহেলি। হ্যাঁ বলে ছুটল দোকানে। চালের গুঁড়ো, ময়দা, সুজি, গুড়, যা যা লাগে সব নিয়ে এসে বসে পড়ল মোবাইল নিয়ে। অনেক দিন আগে অনিচ্ছা সত্ত্বেও গিয়ে বসতে হয়েছিল উনুনের পাশে, যেখানে শাশুড়ি মা পিঠে বানাচ্ছিলেন। তখন শাশুড়ি মা পিঠে বানাতে বানাতে বলেছিলেন, শিখে রাখো বৌমা, এগুলো আমাদের সংস্কৃতি, এগুলো আমাদের পরম্পরা। আমি যখন থাকবো না তখন তুমি এটাকে বয়ে নিয়ে যেও। তখন কথাটার গুরুত্ব না দিলেও আজ সহেলি ভীষণভাবে চাইছে যদি শাশুড়ি মা থাকতেন ভালোই হতো, শিখে নেওয়া যেত তার কাছ থেকে। কি আর করা যাবে। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে ইউটিউব দেখে দেখে পিঠে বানাতে শুরু করলো সে। হয়তো সব কিছু ঠিকঠাক ছিল না, তবুও যা খেয়ে বিহান আর প্রীতমের হাসিখানা দেখে তৃপ্তি পেয়েছিল সে। আজকের গল্পটি এখানে শেষ। আজকের গল্পটির পরম্পরা লিখেছেন রূপবালা সিংহ রায়। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় নোটিফিকেশানটি আপনার কাছে। ধন্যবাদ।